গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুকেতানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। এখানে আমি ভাত চড়িয়েছি আর এখানটা ডাল হয়ে গেছে। এখানটা রাইস হয়ে গেছে। এখানে আমি সবজি বানাবো, তেল গরম করেছি। আর এখানটায় এই যে ইডলি আছে, আর ইডলি আর সাম্বার খাবো, চা সব। এখানে সবজি কি বানাবো, ঝিঙ্গে আছে, ভেন্ডি আছে, এইসবই আমি বানাবো। এবার পটল আছে, কোনটা বানাবো আমি। টমেটো চাটনি, এটা টমেটো খারাপ হয়ে গেছে একদম, ফ্রিজে ছিল তাও খারাপ হয়ে গেছে। এসব বানাবো আমি। তারপর একটু ঘর গুছাবো। আর এখানটায় বাসন আছে, এই বাসনগুলো আমি একটু ধুয়ে নেব। রান্নাঘরটা পরিষ্কার করেছি, দেখুন রান্নাঘরটা কেমন দেখা যায় এই সাইডে। দেওয়ালটা আমি কালকে পরিষ্কার করেছিলাম। এখানটা আছে, আর এই সাইডে গ্রাউন্ড ফ্লোরে থাকে তো, সেই জন্য এখানটা জানলাটা খুলতে পারি না। এই জানলাটা একদম খোলা হয় না, কারণ উপর থেকে কী সব ফেলে। আর এই জানলাটা খালি খুলে রেখেছি। এই সাইডেও জানলা আছে কিন্তু খুলি না আমরা, তার কারণ উপরের তলা যারা আছে তারা একদম নোংরা ফেলে। সেই জন্য এই দিকে দুটো জানলা আছে, একটা এইখানটা আছে, একটা এখানে আছে। দুটো জানলার মধ্যে একটা জানলা খুলি। এখানে সব মশলা, আর এখানটায় তেল, এখানটায় কাপ, এখানটায় এই সাইডে বাসন, তার উপরে গ্যাস। আর এই সাইডে সবজি রেখেছি, সবজি কাটার জন্য কিছু জায়গা আছে এখানটায়। এই যে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানটায় অ্যাকোয়াগার্ড মেশিন আছে। আর এই সাইডে বাসন রাখার, এই সাইডে বাসন। উপর থেকে দেখাচ্ছি বাসন। তারপরে এখানে মশলা এই সাইডে রেখেছি কিছু। এই সাইডে বাসন আছে, নিচে যে উপর সেলফে সব ডাল, চিনি, চাপাতি। এটাতে মেশিন রাখা আছে, আর কাপ, ছোটো ছোটো চামচ রাখা আছে। এই সেকেন্ডটাতে ডাল, তারপরে আবার চানা ডাল আছে, ছোলার ডাল আছে, এসব। এই সাইডে থালা বাটি, এই সাইডে রাখা আছে আলু, পেঁয়াজ ঝুড়িটা লাস্টে এই সাইডে। ছোট রান্নাঘর, বেশি বড় না। নিজের যখন ঘর হবে তখন খুব বড় করে করবো আমি রান্নাঘরটা। এখন আমি ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে। এদিকে রাইস, এদিকে তো রাইস দেখিয়েছি আপনাদেরকে, রাইস। আর এই সাইডে আমি বানাবো সবজি। এখানে একটু কেটে, এখন রান্না করে নিই। এখন রান্না করবো, প্রথমে কেটে নেবো, তারপর রান্না করবো। আর এই আমটা রাখালাম, এই আমটা খুব মিষ্টি। হ্যাঁ, আজকে এইটাই খাবো আমরা। তরকারি হবে, ঝিঙে আলুর তরকারি করবো, আর পটল ভাজা করবো, আর আম আছে। ডাল ভাত তো হয়ে গেছে, খুব গরম লাগছে। রান্নাটা আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো, দেখাবো না তো পেয়ে। আর চানা ডাল ভিজিয়ে রেখেছি, ঝিঙে আলু দিয়ে, ঝিঙে আলু ডাল বানাবো না, তখন এই ডালটা আছে, এই যে ডাল, এই ডালটা দিয়ে আমি একটা সবজি বানাবো। ঠিক আছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন। এখানে ঝিঙে আমি কেটে ফেলেছি, টমেটো, আলু, ঝিঙে আলু বানাবো, ডালের সঙ্গে বানাবো। এই যে ঝিঙে আলু ডালের সঙ্গে বানাবো আমি। এখানে পেঁয়াজ কেটেছি, এখানে পটল,
পটল ভাজবো। এখানটায় আমি সব রেডি করে ফেলেছি। পটলটা প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভিজাটা না আমি বার করে ফেলেছি, কারণ আগেরবারে চোখে লেগেছিলো আমার। ভালো করে মিক্স করি। প্রচণ্ড গরম, রান্নাঘরে একদমই ভালো লাগছে না থাকতে। সব মিক্স করে ফেললাম আমি। এবার আমি কোনটা তো লবণ লেগেছে, কোনটা তো লাগেনি। এবার আমি এটা দিয়ে দিই। এটা তেলটা গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আর এখানটায় ঝিঙে আলু বানাবো। এখানটায় প্রথমে লঙ্কা দিয়ে দিই। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। আর একটা পাঁচফোড়ন দেবো আমি। এক হাতে না হয় না, কোনো কাজ যদি করতে যাই তো এক হাতে হবে না। এখানটায় ক্যামেরা ধরবো না, ইয়ে করবো। বুদ্ধি না বেশি হয়ে গেল। ও মা, বেশি হয়ে গেল। দেখি, আরে বাবা, এত বেশি হয়ে গেল। এটা কী হবে? এটা ফালতু হয়ে গেল। এটা না বেশি হয়ে গেছে, এটা করা যাবে না। এটা অফ করে দিই আমি। এই যে পাঁচফোড়নটা বেশি হয়ে গেছে, এখানটা আমি রেখে দিয়েছি। আর এই যে পাঁচফোড়নটা কড়াইটাতে আমি দিচ্ছি। পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিইনি আমি, পাঁচফোড়ন আর লঙ্কা দিয়েছি। এখানে বেশি রেখে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি, বেশি হয়ে গেছে। আর এটাতে আমি আস্তে আস্তে ভাজছি। আস্তে আস্তে দিই, আস্তে আস্তে ভাজলেই ভালো। পটলটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। আর এখানে বেশি হয়ে গেছে বলে আমি কমিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এটা ডালের জন্য রেখেছি। ঝিঙেটা দিয়ে দিচ্ছি আমি। এখানে মশলা আছে, এখানে পেস্ট আছে, এখানে আলু বয়েল আছে, চানা, এটা সব দিয়ে দেবো আমি। পটলটা ভাজা হয়ে গেলে তবে এখানে ডাল আছে, এই ডালটা আমি ছপে দেবো। পোকা আসে বলে তেলে সবসময় ঢাকতে হয়। আর এর সাথে আম রেখেছি আমি। প্রচণ্ড গরম, কিচ্ছু ভালো লাগছে না। খেতেও ইচ্ছা করছে না, বারবার জলই খেতে ইচ্ছা করছে। জল, দই, ফল খেলেই ঠিক। মশলা দিয়ে দিচ্ছি। পটলটা মনে হয়ে গেছে। মশলাটা ভালো করে দিয়ে হয়ে যায়। চানা ডালটা দিয়ে দিই আমি। রান্না করতে হয় কিনা, মাছ করতে হলে তো কী অবস্থা। হ্যাঁ, পটলটা ভাজা হয়ে গেছে, আমি অফ করে দিই। এবার ডাল রেখে দেবো। এইসব মশলা আমি দিয়ে দিই, সব মশলা আছে। টমেটো, আর এই আলু দিয়ে দিচ্ছি। বয়েল আলু ছিল, কিন্তু চানা ডালটা সেদ্ধ করে নিয়ে এটা মনে হয় একটা হবে না।
এটা শুকে মারতে হবে মনে হচ্ছে। একটু জল দিয়ে দেবো। প্রচণ্ড গরম লাগছে, একদম ঘেমে গেছি আমি রান্না করতে করতে। রান্না হয়ে গেল আমার। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন।